আমার আজকের গল্প শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তাহলে আমি আজকে শুরু করি আমার আজকের নতুন গল্প, টুম্পা। দীপু পড়াশোনায় খুব ভালো। সে প্রথম শ্রেণীর ছাত্র। এখন সে এমকম করছে। পড়াশোনায় ভালো, দারুণ পার্সোনালিটি আর সুদর্শন চেহারার জন্য তার বন্ধুবান্ধবীর সংখ্যা অগণিত। তবে বান্ধবীর সংখ্যাই মনে হয় বেশি। প্রতিদিনই রং নাম্বারে ফোন আসে তার অনেক। মেয়েদের গলা। পাড়ার বন্ধু দিলীপের সাথে তার সেই ছোটবেলা থেকেই খুব হৃদ্যতা। প্রায় প্রতিদিনই দিলীপদের বাড়ি একবার করে আসে দীপু। দিলীপের মা, দাদা, বৌদি তাকে বেশ পছন্দ করে। বলা যেতে পারে পাড়ার প্রতিটি বাড়ির লোকজনই তাকে বেশ পছন্দ করে। ছুটির দিনে দীপু দিলীপদের বাড়ি আধা ঘন্টা মতো থাকে। বাকি দিনগুলি দিলীপের সাথে দেখা করেই চলে যায়। দিলীপের বৌদি টুম্পার সাথেও মাঝে মাঝে গল্প করে। দীপু একদিন টুম্পার ফোন নম্বর চাইল। টুম্পা কিন্তু করে দীপুকে ফোন নম্বর দিল। তারপরেই টুম্পা টের পেল দীপু তাকে পছন্দ করে। দীপু আই লাভ ইউ মেসেজের উত্তরে টুম্পা তাকে জানিয়ে দিল, আমি এমন মেয়ে নই গো, দেশে কি মেয়ের কম পড়ে গেছে যে আমাকে আই লাভ ইউ বলছো? কিন্তু দীপু বলল, নিজেকে বুঝিয়েছি অনেকবার, কিন্তু চোখ বন্ধ করলেই যে তোমার মুখটাই দেখতে পাই। টুম্পা বলল, আমার মুখের জায়গায় অন্য একটি মুখ বসিয়ে নাও, তোমার তো আর গার্লফ্রেন্ডের অভাব নেই। টুম্পাকে দীপু সব কথা বলে। এই তো সেদিন দীপু তার বান্ধবী রিনার বার্থডে পার্টিতে গেছিল। পার্টি শেষে দীপু যখন বাড়ি ফিরবে ঠিক তখন গেটের কাছে এসে সবার অলক্ষ্যে রিনা দীপুকে জড়িয়ে ধরে গালে কিস করল। দীপু সেদিন কিছু বলেনি রিনাকে, কিন্তু তারপর থেকে সে রিনার ফোন আর ধরে না, মেসেজের রিপ্লাই দেয় না। দীপু যে কাউকে ভালোবাসেনি তা নয়, তবে তার ভালোবাসা 2-1 মাসের বেশি কোথাও টেকে না। টুম্পাকে দীপু ভালোবাসে 5 বছর ধরে। আসলে টুম্পার বিয়েই তো হয়েছে 5 বছর, কিন্তু টুম্পা সবসময় হেসে উড়িয়ে দেয় দীপুর কথা। টুম্পা দীপুকে বলে, ভালোবেসো না আমায়, একতরফা ভালোবাসায় শুধুই কষ্ট পাবে তুমি। দীপুর সমবয়সী টুম্পা। টুম্পার স্বামীর বয়স তার থেকে অনেক বেশি, কিন্তু দীপু জানতো না যে হাসি খুশিতে ভরা টুম্পা বৌদিকে সে দেখে তার জীবনে কতটা কষ্ট। একদিন বেশ কিছুক্ষণ দীপু দিলীপের ঘরে বসেছিল, আর সেদিনই সে শুনতে পেল টুম্পার কান্না। বাচ্চা হয়নি বলে শ্বশুর শাশুড়ি তো তাকে ভর্ৎসনা করেই, তার স্বামীও তাকে সহ্য করতে পারে না। সেদিন ভাত দিতে একটু দেরি হয়েছিল বলে স্বামী তার চুলের মুঠি ধরে গালের মধ্যে চড় থাপ্পড় মারল। তারপরে উঠোনে ভাতের থালা ছুঁড়ে ফেলে দিয়ে বেরিয়ে গেল। শব্দ পেয়েই দীপু ও দিলীপ ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছিল। রাগে দুঃখে কাঁদতে কাঁদতে অনেকগুলি সত্যি কথা সেদিন টুম্পা বৌদির মুখ থেকে বেরিয়ে এসেছিল। না, দীপুরও অজানা ছিল। আসলে টুম্পা বৌদির স্বামী অলোকদা তার বন্ধুর বউয়ের সাথে সম্পর্ক চলছে। সে ভাতের থালা ফেলে দিয়ে এখন সেখানেই গেছে। কিন্তু টুম্পার বকবকানি তার শাশুড়ি সহ্য করবে কেন? তিনি বললেন, হ্যাঁ, আমার ছেলে যদি তাকে বিয়ে করে ঘরে ঢোকায় আমি খুব খুশি হব। এইসব শুনে টুম্পা হতাশ হয়ে ঘরে চলে গেল। এইসব অশান্তি দেখে দীপু তার নিজের বাড়ি থেকে এগুলো। দিলীপও গেল দীপুর সাথে। সেদিন তাদের দুজনের মধ্যে অনেক কথা হলো টুম্পা বৌদিকে নিয়ে। দিলীপ বলল, আমি আর বাড়িতে থাকবো না জানিস, সব সময় বাড়িতে এই ক্যাচুর ম্যাচুর আর ভাল লাগে না।
দীপু বলল, কোথায় যাবি তুই? দিলীপ বলল, আমার মাসি বম্বে থাকে, ওদের অনেক বড় বিজনেস আছে ওখানে। মাসি আমাকে খুব ভালোবাসে, বলেছে বম্বে চলে যেতে আর ওদের বিজনেসে জয়েন্ট করতে। বাচ্চা হয়নি তো বৌদি কি করবে বল? কোনো কোনো দিন মাঝরাতেও দাদা বৌদিকে মারধর করে, চুলের মুঠি ধরে ঘর থেকে বের করে দেয়। বাপের বাড়িতেও তো কেউ নেই, এক বিধবা মা ছাড়া। দীপু টুম্পাকে ভালোবাসে, সেই বিয়ের সময় প্রথম দেখা থেকেই। এইসব শুনে দীপুর মনটা কষ্টে ভরে গেল। সে তার বন্ধু দিলীপকে বলল, ডাক্তার দেখায়নি? দিলীপ বলল, না না, মা দাদা বৌদিকে বলে বাপের বাড়ি চলে যাও, মাকে বলো ডাক্তার দেখাতে। বৌদির যে কোনো শরীর খারাপ হলেই বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বৌদির মা মেয়ে চিকিৎসা করে শ্বশুরবাড়িতে আবার দিয়ে যায়। বৌদির যা কাপড় জামা লাগে সব বৌদির মাই দেয়। এমনকি পূজার সময়েও বৌদিকে এ বাড়ি থেকে একটা শাড়িও কিনে দেওয়া হয় না। তবুও বৌদি হাসি মুখে সংসারের সব কাজ করে। আমি একটা চাকরি পাই, বৌদিকে আমি কাপড় কিনে দেব। কত সুন্দর দেখতে বলতো আমার বৌদিকে। দীপু বলল, হ্যাঁ, বৌদিকে খুব সুন্দর দেখতে। এমন বউকে ছেড়ে তোর দাদা কি করে অন্য মহিলার কাছে যায় রে? দিলীপ অভিমান সুরে বলল, ও আমার দাদার স্বভাবটাই ওই রকম। হ্যাঁ, পাড়ার লোকেও টুম্পাকে বলে, তোমায় এত সুন্দর দেখতে, তাও তোমার স্বামী ওই মহিলার কাছে কি করে যায়? টুম্পা মনে মনে ধরেই নিয়েছে তার কপালে ভালোবাসা লেখা নেই। নইলে জন্মানোর পরেই বাবা মরে গেল, বাবার মুখটাও সে জ্ঞান হয়ে দেখেনি। মা তাই তাকে কোনোদিন তেমনভাবে ভালোবাসেনি। ছোট বয়সেই বিয়ে দিয়ে দিল। শ্বশুর বাড়িতে এত অত্যাচার করে, অথচ তার মা কোনোদিন সেই জন্য প্রতিবাদও করে না। মাঝে মাঝে টুম্পা ভাবে এই জীবনটা আর সে বইতে পারছে না। মা তাকে একবার এক তান্ত্রিকের কাছে নিয়ে গিয়েছিল। সেই তান্ত্রিক বলল রাতের বেলায় তার ঘরে যেতে, একা, অমাবস্যার দিনে। কিছু ঝাড়ফুঁক করতে হবে, ঘণ্টাখানেক সময় লাগবে। টুম্পা এসব বিশ্বাস করে না এবং সে ভাবল ব্যাপারটা রিস্ক হয়ে যেতে পারে। তাই সে আর ওই তান্ত্রিকের কাছে যায়নি। তাই তার মা একটু রাগও করেছিল। বেশ কিছুদিন পরে একদিন দুপুরে দীপু আসলো দিলীপদের বাড়ি। সে বাড়িতে কাউকে দেখতে না পেয়ে টুম্পা বৌদির দরজাটা খোলা দেখে টুম্পা বৌদির ঘরে ঢুকে পড়ল। ঘরে ঢুকে সে থমকে দাঁড়ালো। টুম্পা বৌদি স্নান সেরে এসে তখন শাড়ি পরছে। তখনও তার ব্লাউজ পরা হয়নি। দীপু টুম্পা বৌদির উন্মুক্ত বক্ষের দিকে তাকিয়ে টুম্পা লজ্জা পেয়ে ঘুরে দাঁড়ালো। বুকে কাপড়টা টেনে নিয়ে সে খাটের উপরে থাকা সদ্য তুলে আনা জামা কাপড়ের স্তূপ থেকে নিজের ব্লাউজটা খুঁজে বের করার চেষ্টা করতে লাগলো। দীপু জিজ্ঞাসা করলো, দিলীপ নেই বাড়িতে? টুম্পা ব্লাউজ খুঁজতে খুঁজতেই দীপুর দিকে পিছন হয়েই উত্তর দিল, না, বাড়ির সবাই বম্বে গেছে। তুমি এসেছো কেন? যাও, বাড়ি চলে যাও। দীপু টুম্পাকে পিছন থেকে জড়িয়ে ধরল। তারপরে পিছন থেকেই হাত দুটি সামনের দিকে বাড়িয়ে টুম্পার সুডল স্তন যুগল মর্দন করতে থাকলো। টুম্পা বাধা দিয়েও দীপুর সাথে পেরে উঠল না। দীপু আজ বেপরোয়া হয়ে উঠেছে। সে তার বাহু যুগল দিয়ে টুম্পাকে ঘুরিয়ে তার মুখোমুখি দাঁড় করালো এবং ফাঁকা হয়ে থাকা টুম্পার দুটি ঠোঁটের মাঝখান দিয়ে সে তার জিভটা টুম্পার মুখের ভিতরে ভরে তার ঠোঁট দিয়ে টুম্পার ঠোঁট দুটি স্পর্শ করতে থাকলো।
টুম্পা ছিটকে বেরিয়ে আসতে চাইল দীপুর বাহু যুগলের বন্ধন থেকে, কিন্তু সে কিছুতেই পারছে না। এবার দীপু টুম্পা নিটোল বড় বড় স্তন বৃন্তে ঠোঁটে চাপ দিয়ে জোরে জোরে চুষতে থাকলো। টুম্পার শরীরে শিহরণ খেলে গেল, শিথিল হয়ে পড়ল তার শরীর, উত্তেজনায় তার শরীর আলগা হয়ে গেল। তখনও দীপু মনের আনন্দে তার স্তনযুগল টেনে টেনে চুষতে লাগলো। টুম্পার শরীরটা খাটে এলিয়ে পড়ল। টুম্পার নিম্নাঙ্গে হাত দিয়ে স্পর্শ করল দীপু। কি মনে ভেবে টুম্পা এক ঝটকায় উঠে পড়ল খাট থেকে। তারপরে সে বুকের উপরে কাপড় টেনে নিয়ে দীপুকে বলল, তুমি চলে যাও, চলে যাও দীপু, এসব ঠিক না। দীপু বলল, আমি তোমায় ভীষণ ভালোবাসি। কিন্তু টুম্পা বলল, তুমি আমায় দুর্বল করে দিও না দীপু, তুমি যাও এখন বাড়ি থেকে। দীপু শান্ত হয়ে খাটের উপরে বসে পা দোলাতে লাগলো। দীপু টুম্পাকে জিজ্ঞাসা করলো, তোমার বড় গেছে বম্বে? হ্যাঁ। দীপু আবার জিজ্ঞাসা করলো, কবে আসবে তারা? এক সপ্তাহ থাকবে ওখানে। তা তোমাকে নিয়ে গেল না? ঘর বাড়ি পাহাড়ে দিতে হবে তো, পরিষ্কার করেও রাখতে হবে। আর যাকে কেউ পছন্দ করে না তাকে কি সঙ্গে নিয়ে যেতে ইচ্ছে করে? দীপু টুম্পার মুখটা দুই হাত দিয়ে তুলে ধরে বলল, তুমি আমাকে বিয়ে করবে? আমরা অনেক দূরে গিয়ে ঘর বাঁধব। টুম্পা বাঁকা হাসি হেসে বলল, এসব গল্প কথা বলো না। ও, তোমার তাই মনে হলো? অভিমান সুরে দীপু বলল। তারপরে বেশ কিছুক্ষণ নীরবতা। দীপু আবার জিজ্ঞাসা করল, তুমি ভাত খেয়েছো? না না, এই তো স্নান সারলাম। কি রান্না করেছো? পনির করেছি আজকে, তুমি খাবে একটু? দীপু বলল, দাও। একটা ছোট বাটি করে পনিরের তরকারি এনে দিল সে দীপুকে। দীপু তরকারির বাটি হাতে নিয়ে চামচে করে প্রথমে টুম্পাকে খাইয়ে দিল। টুম্পা প্রথমে খেতে চায়নি, কিন্তু মুখের মধ্যে পনিরের টুকরো চামচ দিয়ে ঠেকিয়ে দিতেই টুম্পা খেল। টুম্পার চোখ দুটি ছলছল করে উঠল। এতগুলি বছর তার বিয়ে হয়েছে, অথচ তার স্বামী কখনো তাকে এভাবে খাইয়ে দেয়নি। স্বামীকে উজাড় করে ভালোবেসেছে, আর স্বামীর মন পড়ে থাকে সবসময় অন্য নারীতে। পরিবারের লোকজনের জন্য সারাদিন হাড় ভাঙা খাটুনি করে, তবুও প্রশংসা বাক্য তো কোনোদিন শুনলই না, বরং কপালে জোটে অপমান, কুকথা। দীপুর প্রতি টুম্পার মনটা ভালো লাগায় গদগদ হয়ে উঠল। এরপরে দীপু বাড়ি চলে গেল, কিন্তু দীপু কিছুতেই শান্তি পাচ্ছিল না। সে নীল ছবি দেখেছে বহুবার, কিন্তু আজ প্রথমবার নারী শরীর স্পর্শ করে উত্তেজনায় তার সারা শরীর যেন আজ বাঁধনহারা হয়ে উঠেছে। এদিকে টুম্পারও একই অবস্থা। সন্ধ্যাবেলায় টুম্পা শাড়ি চেঞ্জ করার সময় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সে আজ তার সর্ব শরীর ভালো করে দেখছে। আয়নার সামনে তার উন্মুক্ত বক্ষ, কাঁধ থেকে নেমে আসা সুন্দর বাহু দুটি। টুম্পা নিজের শরীরেই নিজে হাত বোলাতে বোলাতে মনে মনে বলছিল, সারা শরীরে কারো আদর মাখতে আমারও ইচ্ছে করে, কাউকে আদরে সোহাগে ভরিয়ে দিতেও ইচ্ছে করে। আমি তাকে আমার সবটুকু উজাড় করে দিতে রাজি, কিন্তু আমার কপালে ভালোবাসা তো লেখা নেই।
আমার তো কেউ ভালোবাসে না। এসব ভাবতে ভাবতে সে কাপড় জামা পরে নিয়ে সেলাই নিয়ে বসলো, একটা রুমালে ফুল তুলছে। বেশ কিছুটা সময় কেটে গেছে, এখন রাত্রি 9টা বাজে। টুম্পা রাতের খাওয়া সেরে নিল। এবারে সে বাড়ির গেটে তালা দেবে, সেই সময় দীপু আসলো। টুম্পা বলল, এ কি, তুমি এই সময়? টুম্পা বলল, তোমায় না দেখে থাকতে পারছিলাম না যে। টুম্পা বলল, তোমার খাওয়া দাওয়া হয়নি? না, আজ সারাদিন কিছু খেতে ইচ্ছে করছে না। আমার চোখের সামনে সব সময় তোমার মুখটা ভেসে বেড়ায়। টুম্পা হাসলো, শুনতে তার ভালো লাগছিল। কিন্তু সে তো তার ভাগ্যকে জানে, তাই সে রসিকতা ভেবে উত্তর দিল, আর কত বানিয়ে বানিয়ে বলবে? চট করে দীপু টুম্পার গালে একটা হাম্পি খেয়ে বলল, আমি একটুও বানিয়ে বলছি না সোনা। এই বলতে বলতে দীপুর হাত চলতে লাগলো টুম্পার সারা শরীরে। টুম্পা এখন আর কোনো বাধা দিল না। সে মনে মনে ভাবল, আমার ধর্ম, পাপ, পুণ্য যা খুশি হোক, আমারও তো অধিকার আছে জীবনের সুখ পাওয়ার, আনন্দ পাওয়ার। স্বামী করলে দোষ নেই, আর আমি করলেই যত দোষ। তারপরে ঘরের লাইটটা অফ হয়ে গেল। বিছানায় তখন দুজন যুবক যুবতীর এক হয়ে যাওয়ার খেলা চলছে। বেশ কিছু সময় পরে সেই এক হয়ে যাওয়া শরীর দুটি বিছানা থেকে উঠে যে যার পোশাক পরে নিল। তারপরে দীপুর বুকে মাথা রেখে টুম্পা তাকে জিজ্ঞাসা করলো, তুমি আমায় সত্যি ভালোবাসো তো? দীপু সত্যি করে বলল, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। টুম্পা দীপুর গালে একটা হাম্পি দিয়ে বলল, আমায় এভাবেই ভালোবেসো সারা জীবন, আমার আর কিচ্ছু চাই না। কিছু গল্পগুজব করে দীপু ফিরে গেল নিজের বাড়িতে। টুম্পা গেটে তালা দিয়ে শুয়ে পড়ল। একটা সপ্তাহ তাদের এভাবেই কেটে গেল। টুম্পার স্বামী ও শাশুড়ি বাড়ি ফিরেছে। আজকাল তাদের গালমন্দে টুম্পার কষ্ট হয় না। তার মন প্রাণ জুড়ে এখন শুধুই দীপুর ভালোবাসা। কিন্তু সে মনে মনে ভাবছে, এখন সকলকে লুকিয়ে সে দীপুর ভালোবাসা পাবে কিভাবে? তবে কি বাড়ি থেকে পালিয়ে গিয়ে দীপুকে বিয়ে করে নেবে? একদিন সকালে দীপুর মা আসলো টুম্পার শাশুড়ির কাছে পান খেতে, কারণ তার ঘরে পান শেষ হয়ে গেছে। পান খেতে খেতে গল্পগুজব চলছে। টুম্পা রান্না করতে করতে শুনতে পাচ্ছে। টুম্পা চা বানিয়ে দীপুর মাকে দিল। তখন চায়ের কাপ হাতে নিয়ে দীপুর মা টুম্পাকে বলল, বৌমা শুনেছ? কি কাকিমা? দীপুর জন্য একটি মেয়ে পছন্দ করেছি, বাড়িতে ফটো আছে, একবার গিয়ে দেখে এসো। দীপু তো চাকরির ইন্টারভিউ দিয়েছে, চাকরিটা তো পেয়েই যাবে। তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে ফেলাই ভালো। যদি কোনো রাক্ষসীর পাল্লায় পড়ে তাহলে বংশের মুখে চুনকালি পড়ে যাবে। আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারবো না। এই শুনে টুম্পা চমকে ওঠে। সে তাড়াতাড়ি শাশুড়ির ঘর থেকে বেরিয়ে আসে। মনের মধ্যে এখন তার তোলপাড় শুরু করেছে। তবে কি কাকিমা তাদের সম্পর্কের কথা জানতে পেরে গেল? কিন্তু দীপু যে তাকে বিয়ে করতে চায়। টুম্পারও তো মনের ইচ্ছা যে সে দীপুকে বিয়ে করে। কিন্তু সে মনে মনে নিশ্চিত হয়ে গেল, যদি তারা বিয়ে করে তাহলে দীপুর বাড়ি থেকে মেনে নেবে না। দীপু অবশ্য বলেছে যে তারা অনেক দূরে চলে যাবে, সেখানে গিয়ে ঘর বাঁধবে। কিন্তু তাতে কি হবে? দীপুর মা কান্নাকাটি করবে, অভিশাপ দেবে তাকে। তাতে কি সে সুখী হতে পারবে? কিন্তু নিজের ভালোবাসার মানুষকে সে সতীনের হাতে তুলেই বা দেবে কি করে? আর তার স্বামী
স্বামী অবশ্য তাকে বাড়ি থেকে তাড়াতেই তো চায়। এতদিনে এতদিনে সে তার স্বামীকে একটা বাচ্চাও দিতে পারেনি। তার স্বামী আর একটা বিয়ে করতে চায়। টুম্পা কি করবে ভেবে পাচ্ছিল না। দীপুকে ফোন করে অনেক কান্নাকাটি করলো টুম্পা। সব দিক ভেবে সে সিদ্ধান্ত নেয় যে সে দীপুকে বিয়ে করবে না, কারণ তার তো বাচ্চা হবে না। একসময় এই নিয়ে দীপুর সাথেও তার সমস্যার সৃষ্টি হবে। এই কথা শুনে দীপু টুম্পাকে বোঝায় যে তারা একটা বাচ্চাকে অ্যাডপ্ট করবে, কিন্তু টুম্পা রাজি হয় না। সে বলে, না না, তুমি যদি অন্য কাউকে বিয়ে করো তাহলে তো তুমি নিজের বাচ্চাই পেতে পারবে, নিজের বাচ্চার বাবা হবে। দীপু সোজাসুজি জানিয়ে দেয় যে টুম্পা যদি তাকে বিয়ে না করে তাহলে সে কিন্তু কথা বলবে না। তবুও টুম্পা রাজি হয় না। তখন দীপু টুম্পাকে বলে যে দুই নৌকায় পা দিয়ে চলা যায় না, তুমি তোমার মতো সুখে থাকো, আজ থেকে আর আমি তোমার কাছে আসবো না। কিন্তু টুম্পা দীপুকে হারিয়ে চোখের জলে ভাসে। এইভাবে 2 মাস পার হলো। টুম্পার শরীর দিনে দিনে অসুস্থ হয়ে পড়ছে। সে ডাক্তারের কাছে গেল এবং কিছু টেস্ট করে জানতে পারল যে সে সন্তান সম্ভবা। বাড়িতে শাশুড়ি স্বামী খুব খুশি। ততদিনে দীপুর বিয়ে পাকাপাকি হয়ে গেছে। চাকরিটা পেয়ে গেলেই তাদের বিয়ে। দীপু এখন সেই মেয়েকে নিয়ে ঘুরতে বেরোয়। এতদিন তো টুম্পার লোকমুখে শুনেছে। একদিন তো টুম্পার চোখের সামনে দিয়েই দীপু তার হবু বউকে গাড়ি করে নিয়ে চলে গেল। ঘুরেও তাকালো না টুম্পার দিকে। টুম্পাকে এখন তার শাশুড়ি স্বামী আদরে যত্নে ভরিয়ে রাখে, কোনো কাজকর্ম করতে দেয় না। স্বামী আর ড্রিঙ্ক করে না, অন্য মহিলার কাছেও যায় না। কিন্তু টুম্পার মন সর্বদা উদাস। এতদিন ধরে যে স্বামীকে সে কাছে পেতে চেয়েছে, এখন সেই স্বামীর মন ফিরেছে ঘরে, কিন্তু টুম্পার মনে আজ তার জন্য কোনো জায়গা নেই। টুম্পা লুকিয়ে লুকিয়ে কাঁদে, নিজের চোখের জল নিজেই মোছে, আর মনকে সান্ত্বনা দেয় ভালোবাসা তার কপালে লেখা নেই। কিন্তু চাকরিটা দীপু পেয়ে গেল। টুম্পা তখন ডেলিভারি হতে নার্সিংহোমে ভর্তি। পরের দিন ফুটফুটে একটি পুত্র সন্তান হলো তার। টুম্পাকে দেখতে এসেছে তার স্বামী। নার্সিংহোমের বিছানায় শুয়েই টুম্পা তার স্বামীর কাছে জানতে পারল যে আজ দীপুর বিয়ে। টুম্পা কোনো উত্তর দিল না। হৃদয়টা ভেঙেই টুকরো টুকরো হয়ে গেছে তার। ছাদের সিলিংয়ের দিকে এক দৃষ্টি চেয়ে সে আর 2 চোখ বেয়ে জলের ধারা নেমেছে। তারপরে অনেকগুলি দিন কেটে গেছে। এখন ছেলের অন্নপ্রাশন। বাড়িতে আজ সবাই ব্যস্ত। অনেক লোকজন নিমন্ত্রণ হয়েছে। পূজার সময় কিছু টাকার প্রয়োজন হওয়াতে টুম্পা তার স্বামীর কাছে চাইল। টুম্পার স্বামী অলোক অন্য কাজে ব্যস্ত থাকায় সে টুম্পাকে তার নিজের আলমারির চাবিটা দিয়ে বলল, লকার থেকে বের করে নাও। টুম্পা স্বামীর আলমারির চাবি খুলে লকার থেকে টাকা বের করলো এবং সে লকারের মধ্যেই একটা কাগজ পেল। কাগজটা খুলে দেখেই তো সে অবাক। একটা ডাক্তারি প্রেসক্রিপশন আর কিছু রিপোর্টের কাগজ, তার স্বামীর নাম লেখা। তাতে স্পষ্ট লেখা আছে টুম্পার স্বামী অলোক কোনো দিন বাবা হতে পারবে না। টুম্পার মাথায় হাত। তার মানে টুম্পার স্বামী জানে যে এই বাচ্চা তার নয়। তবুও সে কত খুশি। টুম্পা এখন অনেক কথাই ভাবছিল।
বাচ্চা হচ্ছে না বলেই তার স্বামী সবটুকু জেনে শুনেও তার উপরে অত্যাচার করেছে, আর বাচ্চা হবে শুনে সকল অত্যাচার বন্ধ। এসবের মানে কি? ছেলের অন্নপ্রাশনের দিনে বাড়িতে সবাই যখন আনন্দে মেতে আছে, টুম্পার মনে তখন কোনো আনন্দ নেই, উচ্ছ্বাস নেই, মন ভারাক্রান্ত হয়ে আছে শুধু। নিমন্ত্রিতদের মধ্যে দীপু এসেছিল বউকে নিয়ে। ছেলেকে কোলে নিয়ে গলায় সোনার চেন দিয়ে অনেক আদরও করেছে সে। টুম্পার সাথে এতদিন সে কথা বলতো না, কিন্তু আজ জিজ্ঞাসা করলো, কেমন আছো তুমি? ভালো, এইটুকু বলে টুম্পা সেখান থেকে চলে গেল। ভাইপোর অন্নপ্রাশনে দিলীপও এসেছে, তাই অন্নপ্রাশনের পরের দিনে দীপু আবারও আসলো টুম্পাদের বাড়িতে, বন্ধু দিলীপের কাছে গল্প করতে। টুম্পার ঘরেও ঢুকলো, টুম্পার বাবুসোনাকে আদর করতে। টুম্পা তখন স্বামীর রিপোর্টের কাগজটা দীপুর দিকে এগিয়ে দিল। দীপু কাগজটা খুব ভালো করে দেখল। তারপরে সে হতবাক হয়ে টুম্পার দিকে তাকিয়ে বলল, বাবুসোনা আমার সন্তান? টুম্পা চোখে জল ফেলতে ফেলতে ছেলেকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে বলল, বাবুসোনা আমার সন্তান, শুধু আমার সন্তান।